সৃষ্টিতে চ্যানেল ব্রাইট। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 5-এর কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। ক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ সাব টপিক যেটা হচ্ছে ভর কেন্দ্র নির্ণয়। ভর কেন্দ্র নির্ণয় নিয়ে আজকে আমরা কথা বলবো, আজকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। ভর কেন্দ্র নির্ণয় করতে হলে আমাদের কিছু কোয়েশ্চেন বারবার আমাদের মনে আসে, কারণ হচ্ছে আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলোকে সমাধান করার চেষ্টা করি, আমরা দেখতে পাই যে ভর কেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন জায়গায় ভর কেন্দ্র নির্ণয় করতে বলে, যেটা অত্যন্ত জটিল, যেটা আমাদের জন্য খুব কঠিন। তো সেই জটিল সমস্যাটা সমাধান করার জন্য আমরা হচ্ছে ভর কেন্দ্র নির্ণয়ের আজকের এই ক্লাসটি করার চেষ্টা করব। প্রথমে আমাকে একটি জিনিস মেক শিওর করতে হবে, আমি যাতে ভর কেন্দ্র আর ভার কেন্দ্রের মধ্যে কনফিউজ না হয়ে যায়। ভর কেন্দ্র আর ভার কেন্দ্র কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা জিনিস। যদিও আমরা এইচএসসি লেভেলে বা হচ্ছে আমরা পড়াশোনার সময় অনেক সময় দুটাকে একই বলে ফেলি, বাট যদি আমি পৃথিবীর ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থাকি তাহলে এই দুটাকে আমরা একই বলতে পারি, বাট আমি যদি খুব দূরে চলে যাই তখন কিন্তু ভর কেন্দ্র আর ভার কেন্দ্র দুটো ডিফারেন্ট জিনিস। ভর কেন্দ্র হচ্ছে সেন্টার অফ মাস। তো আজকে আমরা ভর কেন্দ্র নির্ণয় করব এবং কেন করা লাগে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। ধরুন কোনো একটা কাঠের টুকরো আছে, তো এই কাঠের টুকরোটাকে যদি আমি উপরে তুলতে চাই, আমি চাচ্ছি কাঠের টুকরোটাকে উপরে তুলবো, তাহলে আমি কোন দিকে বল প্রয়োগ করব বলো? আমি যদি এই দিক বরাবর বল প্রয়োগ করি তাহলে এই কাঠের টুকরোটাকে কমপ্লিটলি উপরে ওঠানো পসিবল না। কাঠের টুকরোটাকে ধরো এই যে এই মার্কারটা মতো কাঠের টুকরোটা এরকম ভাবে বাঁকা হয়ে যাবে, বাট কমপ্লিটলি কিন্তু সে উপরে উঠবে না। আমি যদি এই বরাবর বল প্রয়োগ করি তাহলে কি হবে? তাহলে কাঠের টুকরোটা এইভাবে বাঁকা হয়ে যাবে, বাট কমপ্লিটলি সে কিন্তু উপরে উঠবে না। কিন্তু এই মার্কারটাকে যদি আমি কাঠের টুকরোর সাথে কম্পেয়ার করি, এই মার্কারটার মধ্যে একটা নির্দিষ্ট জায়গা নিশ্চয়ই আছে যে জায়গায় বল প্রয়োগ করলে এই মার্কারটা সম্পূর্ণভাবে উপরে উঠে যাবে। ঠিক তেমনি কাঠের টুকরোটার কথাই যদি বলি, এই কাঠের টুকরোটার মধ্যে যদি এই কাঠের টুকরোটা সুষম হয় তাহলে এটা ঠিক মাঝখান বিন্দুটাতে এমন একটা জায়গা আছে যেখানে আমি বল প্রয়োগ করলে এই পুরো কাঠের টুকরোটাই উপরে ওঠা শুরু করবে। তার মানে এই কাঠের টুকরোটার এই জায়গায় বল প্রয়োগ করা, এই জায়গায় বল প্রয়োগ করা এবং এই জায়গায় বল প্রয়োগ করার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই যে এরকম ক্ষেত্রগুলোতে আমরা ধরে নিতে পারবো যে এই কাঠের টুকরো সম্পূর্ণ ভর এই মাঝখানের এই বিন্দুটাতে আছে। তার মানে ভর কেন্দ্র নির্ণয় করতে হলে আমাকে বুঝতে হবে যে কোনো একটা বস্তুর সম্পূর্ণ ভর আমি বিবেচনা করে নিব যে কোন একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে আছে, যে নির্দিষ্ট বিন্দুর মধ্যে তার সম্পূর্ণ ভর ক্রিয়া করে তাকে ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস বলা হয়। ভর কেন্দ্র নির্ণয় করা, এখন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন এখানে আমি একটা নরমাল কাঠের টুকরা বা নরমাল মার্কার নিয়ে কথা বলছি, তো এটার জন্য খুব ইজি। বাট আমি যদি এমন কিছুর ভর কেন্দ্র নির্ণয় করতে বলি যেটা শেপটা নরমাল না, স্বাভাবিক কোনো শেপের কোনো বস্তু না, সেটাকে আমি বর্গ, ত্রিভুজ, আয়তক্ষেত্র যে শেপগুলো দিয়ে আমরা পরিচিত সেরকম শেপের না, সেগুলোর ভর কেন্দ্র নির্ণয় কিন্তু অনেক জটিল একটা কাজ। আমাদের এই এইচএসসি লেভেলে সবচেয়ে বেশি যে সমস্যাটা পোহাতে হয় সেটা হচ্ছে কুয়ার ভর কেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে। আমাদের বইয়ে অঙ্ক থাকে যে একটা কুয়া আছে, সেই কুয়ার মধ্যে পানি পূর্ণ আছে, অর্ধপূর্ণ আছে, 1/3 পূর্ণ আছে, এরকম বিভিন্ন শর্ত জুড়িয়ে দেওয়া থাকে এবং বলা হয় যে এটার ভর কেন্দ্রের সরণ কত হবে, অথবা আমাকে নরমালি তার ক্ষমতা নির্ণয় করতে বলে, কর্মদক্ষতা নির্ণয় করতে বলে, বাট ওটা নির্ণয় করতে হলে অবশ্যই আমার ভর কেন্দ্রের সরণটা বোঝা লাগে। এখন আমরা কিভাবে ভর কেন্দ্রের সরণটা নির্ণয় করব? আমি একটি কুয়া বিবেচনা করি, আমি নরমাল একটা বিকারের মতো করে একটা কুয়াকে যদি দেখাই, এটা হচ্ছে একটা কুয়া। তো এই কুয়ার মধ্যে আমি যদি কুয়া থেকে পানি তোলার চেষ্টা করি তাহলে একটা সমস্যা হচ্ছে, আমি কি উপর থেকে পানি তুলবো নাকি নিচ থেকে পানি তুলবো, কোথা থেকে আমি পানি তুলবো? এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে এই ভর কেন্দ্রের কনসেপ্টের আমাকে হেল্প নিতে হবে। আমি ধরে নিব এই কুয়ার মধ্যে যত পানি আছে, যত ভর আছে, প্রত্যেকটা ভর একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত অবস্থায় আছে। অর্থাৎ আমি ধরে নিব সে কোন একটা জায়গা আছে যে জায়গায় যত পানি আছে পুরোটা ভর ওই বিন্দুটার মধ্যেই ক্রিয়া করছে। এখন ওই বিন্দুটা নির্ণয় করাই হচ্ছে আমার ভর কেন্দ্র নির্ণয়। এখন আমি যদি ভর কেন্দ্র নির্ণয় করতে চাই তাহলে আমাকে একটা সহজ সূত্র আমি তোমাদের বলি যে ভর কেন্দ্র ইজ ইকুয়াল টু আপার লেভেল প্লাস লোয়ার লেভেল
ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমি যদি আপার লেভেলটা জানি যে কতটুকু সর্বোচ্চ উপরে পানি কতটুকু, আর আমি যতটুকু খালি করব সেটা লোয়ার লেভেলটা যদি আমি জানি, এই দুটাকে কাজ করে এই দুটো নিয়েই আমি কিন্তু কোন একটি কুয়ার ভরকেন্দ্র নির্ণয় করতে পারবো। যেমন এই হচ্ছে একটা কুয়া, এই কুয়ার মোট উচ্চতা আমি যদি ধরি h, তাহলে লক্ষ্য করো আমি যদি এই কুয়া থেকে পানি তুলি, ধরো এই কুয়াটা পানি পূর্ণ আছে, আমি এটাকে পানি শূন্য করার চেষ্টা করছি, অর্থাৎ ফুল কুয়া, এটাকে আমি পানি শূন্য করে ফেলবো, আমি এটার মধ্যে কোনো পানি রাখবো না। এখান থেকে পানি তুলতে হলে আমাকে লক্ষ্য রাখতে হবে এখানে আপার লেভেল কোনটা এবং লোয়ার লেভেল কোনটা। আপার লেভেল হচ্ছে প্রথমে যে জায়গাটার মধ্যে পানি আমি পাবো। আমাকে পানি পেতে হলে কি কোনো দূরত্ব অতিক্রম করতে হবে? কোনো দূরত্ব অতিক্রম করতে হবে না, একেবারে শুরুতেই কুয়ার মুখেই পানি আছে, তাহলে এখানে আপার লেভেলের ডিসটেন্স হচ্ছে 0, এটা কোনো ডিসটেন্স নাই। আবার আমি যদি একেবারে নিচ পর্যন্ত পানি তুলি, অর্থাৎ পানি শূন্য করে ফেলার যে প্রয়াসটা আমি করেছিলাম সেটা যদি করি, তাহলে আমাকে একেবারে নিচ পর্যন্ত বিবেচনা করতে হবে, একেবারে বটম পয়েন্ট। তো বটম পয়েন্টে আমার মোট উচ্চতা কত? h, তাহলে আমি এখানে লোয়ার লেভেলে দিয়ে দেব h ডিভাইডেড বাই হবে 2, তাহলে এটা হবে h ডিভাইডেড বাই 2। অর্থাৎ কোন একটি পানিপূর্ণ কুয়াকে যদি আমি পানি শূন্য করতে চাই, তাহলে খুবই সিম্পল একটা কাজ আমি করব, সেই মোট যে কুয়ার উচ্চতা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। আর যদি আমি সেভাবে না করে সূত্র দিয়ে করতে চাই, তা দিয়েও আমি করতে পারবো। এখানে h এর জায়গায় যে কোনো বাস্তবমুখী মান 40 মিটার, 50 মিটার, 30 মিটার দিয়ে যদি আমি করি, ধরো এটা 30 মিটারের একটা কুয়া, তাহলে ঠিক 15 মিটারে তার ভর কেন্দ্রের সরণ হবে, ঠিক 15 মিটারে গিয়ে। অর্থাৎ আমি যদি h কে 30 ধরি, তাহলে আমার ভর কেন্দ্রের যে সরণ সেটা হবে 15 মিটার, যদি আমি এটাকে পানি শূন্য করার চেষ্টা করি। বাট এইটা হলো বেসিক। এখন এখান থেকে আমি আরেকটু জটিল সমস্যায় যেতে পারি। যেমন এমন হতে পারে যে কুয়াটা অর্ধেক পূর্ণ ছিল, সম্পূর্ণ পানিপূর্ণ ছিল না। আমি একটা কুয়া বিবেচনা করি এখন সেকেন্ড কেসে, যেখানে এই কুয়াটা অর্ধেক পানিপূর্ণ ছিল, অর্ধেক পানিপূর্ণ। এটা পুরোটা ধরি আমি একটা বাস্তবসম্মত মান ধরি 40 মিটার। এটা 40 মিটারের কুয়া অর্ধেক পানিপূর্ণ অবস্থায় আছে। আমি ট্রাই করছি এটাকে সম্পূর্ণভাবে পানি শূন্য করে ফেলতে, আমি এখানে কোনো পানি রাখবো না। যদি আমি না রাখি, তাহলে আমি সূত্র কি জানি? আপার লেভেল প্লাস লোয়ার লেভেল ডিভাইডেড বাই 2। এখন তোমরা বলো তো যে যদি এটা অর্ধেক পূর্ণ থাকে, তাহলে পানি আছে কতটুকু? 20 মিটার, কারণ কমপ্লিটটা তো 40 মিটার, পুরো কুয়াটা 40 মিটার, আমি বলেছি অর্ধেক পানি আছে, তাহলে অবশ্যই 20 মিটার পানি আছে। তাহলে আমি যদি একটা যন্ত্র দিয়ে পানি নিতে চাই, আমি আপার লেভেলটা কতটুকু নিচে নামলে পাবো? 20 মিটার নিচে নামলে পাবো, কারণ আপার লেভেল থেকে ঠিক 20 মিটার নিচে পানির স্তরটা প্রথমে আমি পাবো। তাহলে আপার লেভেলটা হবে 20, ঠিক যেই কারণে এখানে আপার লেভেলটা ছিল 0, কারণ আমাকে কোনো দূরত্ব অতিক্রম করতে হয়নি, প্রথমে আমি পানি পেয়ে গিয়েছিলাম। বাট এখানে পানিকে আমার টাচ করতে হলে প্রথমে 20 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এখানে আপার লেভেল আমার হবে 20 প্লাস লোয়ার লেভেল কত? পানির লোয়ার লেভেল আমি যতটুকু পানি উঠাবো, এই কথাটা বলছি কারণ অনেক সময় এমন হতে পারে আমি সম্পূর্ণ পানি উঠাবো না, সেই ক্ষেত্রে আমার ডিফারেন্ট ওয়েতে করতে হবে। ধরো আমি সম্পূর্ণ পানি উঠাতে চাচ্ছি, এখানে অর্ধেক পূর্ণ একটি কুয়াকে সম্পূর্ণভাবে পানি শূন্য করতে চাচ্ছি, তাহলে আমার এখানে লোয়ার লেভেল কত হবে? লোয়ার লেভেল হবে 40 মিটার। তাহলে এখানে 20 প্লাস 40 ডিভাইডেড বাই 2, এটা করলে হবে 40 20 60 ডিভাইডেড বাই 2 30 মিটার। তাহলে এখানে ভর কেন্দ্রটা হবে 30 মিটার ডিসটেন্সে। ঠিক তেমনি আমরা ভিন্ন ভিন্ন অনেক রকম কেসে ভরকেন্দ্র নির্ণয় করতে পারি। যেমন এমনও হতে পারে যে একটা 40 মিটারের কুয়া ছিল অলরেডি, আমি এখানে যদি করি একটা 40 মিটারের কুয়া ছিল অলরেডি, এই 40 মিটারের কুয়াটাই যেটা একটু আগে করেছি সেটা অর্ধেক পানিপূর্ণ করা নেই, সেটা সম্পূর্ণই ছিল, বাট আমি অর্ধেক পানিপূর্ণ করব। অর্থাৎ এটা সম্পূর্ণ পানিপূর্ণ ছিল, কিন্তু আমি এটাকে অর্ধেক পানি শূন্য করার চেষ্টা করছি, অর্থাৎ এখান থেকে অর্ধেক পানি উঠানোর ট্রাই করব। আমি চাচ্ছি এখান থেকে অর্ধেক পানি উঠাবো, কমপ্লিট পানি আমি উঠাবো না। তাহলে কেমন হবে ভর কেন্দ্রের সরণটা? আমরা যদি এখানে বোঝার চেষ্টা করি সেন্টার অফ মাস COM, সেন্টার অফ মাসটা যদি আমি এখানে বের করার চেষ্টা করি, আমরা এখানে আপার লেভেল পাবো কই? আপার লেভেল হচ্ছে পানির সবার প্রথমে পানির উপরের বিন্দুটা পাইতে আমাকে কতটুকু ডিসটেন্স অতিক্রম করতে হবে। দেখো এটা কিন্তু অর্ধেক পূর্ণ ছিল, তাই আপার লেভেল আমি পেতে আমার 20 মিটার ডিসটেন্স কভার করা লাগছে। বাট এটা কি অর্ধেক খালি? তা না, এটা তো সম্পূর্ণ পুরো। তাহলে এটাকে যদি আমার প্রথমে পানির উপরের বিন্দুটা পাইতে হয়, উপরের পয়েন্টটাকে আমার পেতে হয়, তাহলে কিন্তু আমাকে কোনো দূরত্ব অতিক্রম করতে হবে না।
আমি এখানে কিন্তু আপার লেভেলটাকে 0 বলে ফেলতে পারবো, তাই না? আপার লেভেল এখানে আমার অন্য কোনো ভ্যালু বসাতে হবে না। লোয়ার লেভেলটা কত হবে? এখন আমি বলেছি এখানে কিন্তু আমি একটা পানিপূর্ণ কুয়াকে অর্ধেক পানিপূর্ণ করার ট্রাই করছি। আমার গোল হচ্ছে এটাকে অর্ধেক পানিপূর্ণ করা। অর্ধেক পানিপূর্ণ করা মানে হচ্ছে আমি এতটুকুতে গিয়ে পানিপূর্ণ করব। তাহলে আমার লোয়ার লেভেল কত হবে? অর্ধেক, 20 মিটার। আমি আবারও বোঝানোর চেষ্টা করি ব্যাপারটা, যে এখানে যেটা ছিল যে আমি পানি সম্পূর্ণ খালি করতে চেয়েছি, তাই পানি সম্পূর্ণ খালি করতে আমাকে একদম লাস্ট ড্রপটা পর্যন্ত ওয়াটারের যদি আমি খালি করতে চাই, তাহলে আমাকে 40 মিটার ডিসটেন্স কভার করতে হয়েছিল। বাট এখানে যদি একটা পানি পূর্ণ থাকে, বাট আমি সম্পূর্ণ খালি করব না, আমি খালি করতে চাচ্ছি অর্ধেক, তাহলে আমি আপার লেভেল তো 0 হবে, বাট লোয়ার লেভেল হবে 20, কারণ আমি যে অর্ধেক খালি করব লাস্ট ড্রপটা আমার অর্ধেকে গিয়ে পড়বে। তাহলে এটা হবে 0 প্লাস 20 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে এটা হবে 10 মিটার। তাহলে এখানে সেন্টার অফ মাস বা হচ্ছে ভর কেন্দ্রের যে অবস্থানটা সেটা হবে একেবারে উপর থেকে 10 মিটার নিচে। এটা কিন্তু উপর থেকে নিচ থেকে 10 মিটার উপরে না। ঠিক এইভাবে আমরা ভর কেন্দ্রটা নির্ণয় করতে পারি। এখন শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়, তারা এই সূত্রগুলোকে মুখস্থ করে ফেলে। তারা সবচেয়ে বেশি কমন যেগুলো আছে, যেমন হচ্ছে প্রায় তো অঙ্কে এমন থাকে যে পানি পূর্ণকে পানি শূন্য করতে হবে, পানি পূর্ণকে অর্ধেক পানি শূন্য করতে হবে, অর্ধেক পানি পূর্ণকে সম্পূর্ণ খালি করতে হবে। এগুলোকে তারা সূত্র আকারে যে h/2, 3h/2 এবং বিভিন্ন সূত্র আকারে মনে রাখে। সূত্র আকারে মনে রাখলে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে এরকম কেস আমরা এইচএসসি লেভেলে পাই, বাট আমরা যদি অ্যাডমিশনের কাজ করতে চাই, আমরা যদি কঠিন ম্যাথগুলো করতে চাই, সেখানে কিন্তু এত স্মুথলি বলা থাকবে না যে সম্পূর্ণ আছে অর্ধেক খালি করো, অর্ধেক আছে খালি করো। সেখানে অনেক র্যান্ডম ভ্যালুস দেওয়া থাকতে পারে। যেমন এমন একটা কেস হতে পারে যে হচ্ছে একটা কুয়া আছে, এই একটা কুয়া আছে, এই কুয়াটা 60 মিটার, এটা হচ্ছে 60 মিটারের একটা কুয়া। 60 মিটারের এই কুয়াটার মধ্যে আমার প্রথমে একজন এসে 1/3 খালি করেছে, অর্থাৎ এটা পানি পূর্ণই ছিল। আমি একটা কেস যদি বলি যে প্রথমে একটা যন্ত্র দিয়ে 1/3 এটাকে আমি খালি করার চেষ্টা করেছি, পরবর্তীতে সেই যন্ত্রটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে, আরেকটা যন্ত্র নিয়ে আমি বাকি যে 2/3 আছে ততটুকু কমপ্লিট করার চেষ্টা করেছি। তাহলে আমাকে এখানে বলবে দুই ক্ষেত্রে ভর কেন্দ্রের সরণ কত। দুই ক্ষেত্রে ভর কেন্দ্রের সরণে আমাকে বের করতে হবে। ফার্স্টে এটা পানি পূর্ণ ছিল, এটার 1/3 আমি খালি করার চেষ্টা করেছি। 1/3 মানে কত? 60 ডিভাইড বাই 3, তার মানে হচ্ছে 20, তাই না? তাহলে এটার সেন্টার অফ মাস প্রথম কেসে কত হবে? এইটার মতোই তো, সেম 0 প্লাস 10 20 ডিভাইড বাই 2, তাহলে এটা 10 মিটারই হবে। এটা নিয়ে আমার কোনো প্রবলেম হওয়ার কথা না। আবারও বলি, 60 মিটারের একটা কুয়া ছিল, সেটার 1/3 খালি করেছে একটা যন্ত্র দিয়ে, 1/3 খালি করা হয়েছে, শুধু উপরের 1/3। তাহলে আপার লেভেল কত হবে? 0, কারণ আমাকে পানি প্রথম যে ফোঁটাটা পেতে বেশি দূর যেতে হয়নি। লোয়ার লেভেল কত হবে? এই পয়েন্টটা যে পর্যন্ত পানি আমি উঠাবো, 6 ডিভাইড বাই 3 তো 20, তাহলে এখানে 20 হবে। আর হচ্ছে আমি এখন যদি পরবর্তী পার্টের সিওএমটা বের করার চেষ্টা করি, নেক্সট পার্ট যেটা হচ্ছে আমার এন্ডিং এই জায়গা, এটা বুঝতে পারলে আমি আশা করি তোমরা যে কোনো ভর কেন্দ্রের সরণি করতে পারবে। নেক্সট যে পার্টটা আছে, নেক্সট আমার পার্ট আছে কতটুকু? 40 মিটার। তাহলে এখন আমি যদি সূত্র করি, আমি যদি বুঝার চেষ্টা না করি, আমি যদি সূত্র পড়তাম h/2 3h/2, তাহলে একটা প্রবলেম হয়ে যেত যে আমি এইগুলোকে সূত্র দিয়ে করতে পারতাম না। বাট আমি যদি বুঝে বুঝে করি, আপার লেভেল লোয়ার লেভেলের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে, এটাকে আর অনেক ভাবে করা যায়। খালি অংশ প্লাস যতটুকু উঠাবো ডিভাইডেড বাই 2, এভাবে করা যেতে পারে। যেভাবে তুমি করো, যদি বুঝে আমরা করি তাহলে খুব ইজিলি হয়ে যাবে। যেমন এখানে কি হবে? আপার লেভেল। এখন যদি আমি পরের 40 মিটার খালি করতে চাই, লাস্ট 40 মিটার, তাহলে আপার লেভেল কত হবে? অবশ্যই, কারণ আমি তো প্রথম 20 খালি করে ফেলছি, তাহলে আমার কি প্রথম 20 পর্যন্ত কি যন্ত্রকে আসতে হবে না পানির ফার্স্ট ড্রপটা পাইতে হলে? আসতে তো হবে। তাহলে আপার লেভেল হচ্ছে এখানে 20, আপার লেভেল হবে এখানে 20। লোয়ার লেভেল কত হবে? লোয়ার লেভেল পেতে হলে এখন অনেকেই বলবে 40, লোয়ার লেভেল 40 না, লোয়ার লেভেল কমপ্লিটলি 60, কারণ পানি আমি সম্পূর্ণ খালি যেহেতু করব, তাহলে আমার লাস্ট ড্রপটা পেতে হলে আমার এই জায়গার লাস্ট ড্রপের পানিটা পর্যন্ত নিতে হবে। তাহলে আমি এখানে লোয়ার লেভেলে আমি 60 লিখে ডিভাইডেড বাই 2 করে দিতে পারবো, অর্থাৎ এটা হবে 40 মিটার। তাহলে আমি একটা একটু জটিল কেস এটা, যে হচ্ছে একটা 60 মিটারের কুয়া ছিল, 60 মিটার গভীর কুয়া, সেটার প্রথম 1/3 একটা যন্ত্র দিয়ে খালি করা হয়েছে, পরবর্তী 1/3 আর পরবর্তী 2/3 আরেকটা যন্ত্র দিয়ে খালি করা হয়েছে। সেই দুই ক্ষেত্রে আমরা ভর কেন্দ্রের সরণ কিভাবে নির্ণয় করব?
আশা করি শিক্ষার্থীরা তোমরা এই টপিকটা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং এখানে 1/3 এর জায়গায় 2/3, তারপরে হচ্ছে 75%, যেভাবে বলা হোক না কেন আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য আজকে থেকে ভরকেন্দ্র নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে। সৃষ্টিতে চ্যানেল ব্রাইট।